হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো এর আগের দিন আমরা 16 পর্যন্ত অঙ্ক করছিলাম না? 16 পর্যন্ত করছিলাম। তো আজকে 17, 18, 19, 20 এই চারটা অঙ্ক আজকে মোটামুটি আমাদের শেষ করার চেষ্টা করতে হবে। তারপরে আমরা এটার এমসিকিউ কোশ্চেনগুলো করব, তারপরে আমরা রিভিশন করব। আর হলো তোমাদের কাছ থেকে অঙ্ক করে নেওয়ার পালা তখন হবে আমার। তো এখন তোমাদের কাজ হলো বাড়িতে অঙ্কগুলো ঠিকসে রিভাইজ করা, বাড়িতে করা। আমি এখন করে নিচ্ছি না, এই কারণে আমি আগে অঙ্কের অধ্যায়টা শেষ করে দেবো। শেষ করে দেওয়ার পর তারপরে আমি তোমাদের কাছ থেকে করে নেব। সবাইকে এক অঙ্ক দেবো না, আলাদা আলাদা অঙ্ক দেবো, তাই তো নাকি? তো অঙ্ক কিন্তু সময়ের অঙ্ক সময়ের সঙ্গেই করানো উচিত। তার কারণ এরপরে যদি আমরা অন্য আরেকটা আলাদা অধ্যায়ে যাই, তখন যদি তোরা করিস তখন কিন্তু আর কুলাইতে পারবি না। আর জানুয়ারি মাসে স্কুলে ক্লাস কম হয়, তো এখন বাড়িতে একটু পড়াশোনার দিকে ধ্যান দেওয়া দরকার, মন দেওয়া দরকার এবং অঙ্ক করা দরকার। এখন কিন্তু চাপ একটু কম, বুঝতে পারলি? তো চলো 17 নম্বর অঙ্ক কি বলছে। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা 10,000 টাকা 10,000 টাকার মধ্যে একটা মানে 10,000 টাকা দুই জায়গায় রাখে। প্রথম একটা ব্যাংক, দ্বিতীয় একটা ব্যাংক। প্রথম ব্যাংকে সুদের হার থাকে তার 6%, দ্বিতীয় ব্যাংকে সুদের হার থাকে তার 7%। এবং এবং কোন ব্যাংকে কত টাকা আয়। তো যাই হোক, 10,000 টাকা দুই জায়গায় রাখছিল। এক জায়গায় হলো 6% হারে সুদ, আর এক জায়গায় 7% হারে সুদ। এবার কত সময়ের জন্য রাখছে? 2 বছরের জন্য। আর দুই জায়গা থেকে মোট সুদ কত পায়? 1280 টাকা দুই জায়গা থেকে সুদ পায়। আর টোটাল তাহলে অ্যামাউন্টের মানে টোটাল টাকার পরিমাণ কত? 10,000 টাকা। টাকাটা রাখে কে? রেখা দিদি, তাই তো? চলো এবার রেখা দিদিকে দেখি একটু মানে ব্যাপারটা কি দাঁড়ায়। এখানে আমরা লিখবো প্রথম ব্যাংক। এটা হলো প্রথম ব্যাংক এইদিকে, আর এইদিকে করবো দ্বিতীয় ব্যাংক। অঙ্কটা অনেক ভাবে করা যায়, আমি এক্স ধরে করাবো। এক্স ধরে করলেই সোজা মনে সোজা হবে। প্রথম ব্যাংকে টোটাল টাকা কত? 10,000 টাকা। কোন ব্যাংকে যে কত টাকা রাখছে সেটা জানি না। তো তার আগে এখানে একটা লাইন লেখা লাগতো রে। আচ্ছা লেখো এখানে। মনে করি প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছেন। মনে করি প্রথম ব্যাংকে কত টাকা রেখেছেন? এক্স টাকা। দ্বিতীয় ব্যাংকে তাহলে কত হবে দেখি কে বলতে পারে? হ্যাঁ, ইয়েস, দ্বিতীয় ব্যাংকে 10,000 টাকা 10,000 10,000 মাইনাস এক্স টাকা রেখেছেন। তাহলে তোমরা এখন বলো তো, প্রথম ব্যাংকে আমরা পি এর মান পাইলাম কিনা? পাইছি না? দ্বিতীয় ব্যাংকে পি এর মান পাইলাম কিনা? প্রথম ব্যাংকে টি এর মান আছে কি নাই? আর এর মান এখানে, আর এর মান, টি এর মান। তাহলে এবার আমরা কি করব? পি সমান সমান এক্স, আর সমান বড় করে আর সমান সমান কত হবে? 6%। টি সমান সমান কত হবে? 2 বছর। এবারে আই এর কথাটা কোন তো? আই এখানে লেখা যাবে কিনা? হ্যাঁ, আই যাবে? আই যাবে না বন্ধু। আই কেন যাবে না? কারণ দুই জায়গা থেকে বলা আছে, দুই জায়গা থেকে সুদ পায় মোট 1280 টাকা। দুই জায়গা থেকে ভাই, তাহলে আই এখানে লেখা যাবে না। এবারে এইখানে দেখো, এখানে পি এর মান কত? এখানে হ্যাঁ 10,000 কয়টারে? 1 2 3 4টে, 1 2 3 4, 10,000 মাইনাস এক্স গেল। আর সমান সমান 7%, আর टी সমান সমান 2 বছর। अभी समझ में आया? এবার আমরা লিখবো কি? এইটুক তোলা আছে সবার। এবারে লিখতে হবে প্রশ্নানুসারে। এই লেখা এই যে এই সাইডে করছে, নিচে করা লাগতো প্রশ্নানুসারে, এটা নিচে। কিন্তু আমি প্রশ্নানুসারে আমার বোর্ডের জায়গার অভাবের জন্য আমি এইখানে করব। এইদিকে দাগ দেবো, এইদিকে দাগ দেবো, এইখান থেকে করবো। তোমরা কি করবেন? তোমরা নিচ থেকে করবেন। এই দুইটার এইখান থেকে করবেন, এইখান থেকে করলে বাস ওকে। তোমরা এই জায়গা থেকে করবেন, আমি এখান থেকে করব। অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে কি করব? প্রশ্নানুসারে সূত্র কি? I equal to PTR by 100, তাই তো? তা এইটার পি এর পি সমান সমান কত? x p t r বাই 100 যোগ বা প্লাস এখানকার পি কত? 10,000 মাইনাস x। তাহলে এটা হলো পি টি আর বাই 100।
তাহলে এখানকার PTR বাই 100 প্লাস এখানকার কোনটা পি এর মানে যেটা পি টি আর আর এর মান 7 বাই 100। এই দিকের জায়গাটা একটু মুছে দিতে হবে, দ্বিতীয় ব্যাংকটা এদিকে জায়গাটা হয়েছে লেখা, এইটা একটু মোছা দরকার আছে, কারণ এখানে সমান সমান দিয়ে আর একটা সংখ্যা লিখতে হবে। সেই সংখ্যাটা ওই যে 1280 গেছে না, ওই 1280 করতে হবে। দ্বিতীয় ব্যাংকটা সবার হয়েছে? দ্বিতীয় ব্যাংকটা তোলো সবাই। সমান সমান কত? তাহলে আমার ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে 1280 টাকা যে সুদ পায় প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংক, দ্বিতীয় ব্যাংকটা তো মুছে দিলাম, প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংক যেহেতু দুই ব্যাংকে মিলিয়ে 2 বছর পরে 1280 টাকা সুদ পায়, ওই জন্য প্রথম ব্যাংকের PTR বাই 100 প্লাস দ্বিতীয় ব্যাংকের PTR বাই 100 করার পরে দুইটা মিলিয়ে সুদ আমার কত হয়েছে? 1280। বুঝা গেল? ওই জন্য 1280 এখানে বসলো। এবার এখান থেকে আমরা যখন ক্যালকুলেশন করে x এর মান বের করব, তাহলেই আমাদের উত্তর। এইটুকু বোঝা গেছে? চলো এবার তাহলে ক্যালকুলেশনটা করব। এখানে 100 এখানে 100, তাহলে আমরা এলসিএম করব, লসাগু করব। 100 100 মিলিয়ে গেল 6 দুগুণ 12x, 12x না, এটা কিন্তু x প্লাস 100 100 মিলিয়ে গেল, তাহলে ওইটাই আসবে তোমার হলো 10,000 1 2 3 4 1 2 3 4 10,000 মাইনাস x, আর এখানে 7 দুগুণ কত হয়? 14 সমান সমান 1280। এটুকু হলো। এবার এই 14 দিয়ে এইটাকে গুণ করব, 14 দিয়ে এইটাকে গুণ করব, x কে গুণ করব, বাস পরের লাগে 12x। আচ্ছা এই দিক থেকে একটু বলি, 12x প্লাস 14 দিয়ে 14 একে 14, কয়টা শূন্য? 1 2 3 4 1 2 3 4 মাইনাস 14x বাই এই 100 এখানে সমান সমান 1280। এইটুকু বোঝা গেল। এবারে এখানে 12x এখানে মাইনাস 14x, এই দুইটা আমরা কি করব? বিয়োগ করব। উপরের জায়গাটা আরো মুছে দিতে হবে, জায়গা নাই, তাহলে এইদিকে দেখা যাবে না আবার। এই কথা না, তাহলে এইখানে মুছলে কি হবে? 17 নম্বর অঙ্ক কিন্তু 14 থেকে 12 গেলে কত হয়? 14 থেকে 12 গেলে কত হয়? মাইনাস 2x আর হলো 14, কয়টা শূন্য? 1 2 3, আরে জ্বালা, 1 2 3 4 বাই 100 সমান সমান কত হবে? 1280, তাই তো? এইবারে আমরা কি করব? কোনাকুনি গুণ করব। তাহলে মাইনাস 2x প্লাস 1400 1 2 3 4 সমান সমান 1280 সাথে এটা গুণন 1280, কয়টা শূন্য? দুইটা শূন্য 1 2। এইবারে আমরা কি করব? ট্রান্সফার করব। মাইনাস 2x সমান সমান 12, তিনটে শূন্য মাইনাস এই পাশে 14, 14 পরে কয়টা শূন্য রে? 1 2 3 4টা, এবারে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। 1,28,000 থেকে 14,000 বিয়োগ করতে হবে। কত হয় বিয়োগফল? বিয়োগ করলে কত হয়? 1 2 3 4 8, 12 থেকে 4 গেলে হ্যাঁ 12,000 হলো। এই মাইনাস ক্যান্সেল আউট, x সমান সমান 12,000 বাই 2 কত হয়? 6 দুগুণ 12। তাহলে x এর মান কত? x এর মান কত রে? 6000। x এর মান হলো 6,000। তার মানে প্রথম ব্যাংকে কত রাখছে? প্রথম ব্যাংকে রাখছে 6,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে তাহলে কত টাকা রাখছে? 4000। 10,000 মাইনাস 6,000 সমান সমান 4,000 টাকা। দেখো সুতরাং প্রথম ব্যাংকে রেখা দিদি লেখাটা লেখা লাগতো। প্রথম ব্যাংকে 6,000 টাকা রেখেছে, 6,000 টাকা রেখেছেন। প্রথম ব্যাংকে 6,000 টাকা রেখেছেন। তাহলে সুতরাং দ্বিতীয় ব্যাংকে টোটাল টাকা ছিল কত? 10,000। 10,000 মাইনাস 6,000 সমান সমান কত? 4000। 4,000। দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা রেখেছে। কি উত্তর মিলছে তো? অঙ্কটা তো আরেকবার বুঝাইলাম হয়, কিন্তু অঙ্কটা তো মোছামুছি করা হলো। আমি আরেকবার তবুও বলবো, তুলে নাও ফাটাফাট। অঙ্কের তাহলে মালিক কে? 17 নম্বর অঙ্কের মালিক রেখা দিদি। এই রেখা দিদির কত টাকা আছে? মূলধন 10,000 টাকা। এই 10,000 টাকাকে ও দুই জায়গায় রাখছে, দুইটা ব্যাংকে।
একটা ব্যাংকে ওকে দেয় 6% হারে সুদ, আর একটা ব্যাংকে ওকে দেয় 7% হারে সুদ। এই তো বেসিক ফান্ডা, তাই তো? এবার প্রথম ব্যাংকেও 2 বছরের জন্য রাখে, দ্বিতীয় ব্যাংকেও 2 বছরের জন্য রাখে। বোঝা গেল এইটুক? এবার প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংক দুই জায়গা থেকে নিয়ে টোটাল সুদ হয় 1280 টাকা। কোন ব্যাংকে থেকে কয় টাকা সুদ পায় সেটা আমরা জানি না, কিন্তু দুই জায়গা থেকে সুদের টাকাটা নিয়ে 2 বছর পরে ওর 1280 টাকা হয়। এইটুক বোঝা গেল বিপাশা? এইটুক বোঝা গেছে? তাহলে রেখা দিদির টোটাল টাকা কত, মোট টাকা কত? 10,000 টাকা। প্রথম ব্যাংকে কত টাকা রাখছে জানি না। প্রথম ব্যাংকে কয় বছরের জন্য রাখছে এটা বলতো? 2 বছর। কত হারে প্রথম ব্যাংক সুদ দেয়? 6%। তাহলে এইটুকু আমরা জানি। আর দ্বিতীয় ব্যাংকে তাহলে কত টাকা রাখছে সেটাও আমরা জানি না, কিন্তু দ্বিতীয় ব্যাংকে কয় বছরের জন্য রাখছে? 2 বছরের জন্য। আবার দ্বিতীয় ব্যাংকে সুদের হার কত? 7%। এবার প্রথম ব্যাংক দ্বিতীয় ব্যাংক দুইটা জায়গা থেকে মিলিয়ে ওর সুদের হার কত হলো? টোটাল সুদ 1280 টাকা। কিন্তু ওই জন্য আমরা কি করছি, যে প্রথম ব্যাংকে পি এর মান আমরা এক্স ধরছি। কত ধরছি? কয় টাকা রাখছি সেটা জানি না, কিন্তু আমরা এক্স ধরছি। এবার দ্বিতীয় ব্যাংকে কি করছি, তোরা একটু খাতাটা দেখ তাহলে বুঝতে পারবি। দ্বিতীয় ব্যাংকে যেহেতু আমরা পি এর প্রথম ব্যাংকে এক্স ধরছি পি এর মান, তাহলে দ্বিতীয় ব্যাংকে অবশ্যই 10,000 এর থেকে এক্সট্রা বাদ দিতে হবে, তাই না? কারণ মূলধনই তো 10,000 টাকা। ওই জন্য দ্বিতীয় ব্যাংকে কি করছি, 10,000 মাইনাস এক্স। এইটুক গেল। তাহলে তখন ওইগুলো মুছে দিছি। তাহলে প্রথম ব্যাংকে তাহলে তোমার পি এর মান হলো এক্স, আর এর মান হলো কত? 6%, আর টি এর মান কত? 2%। বোঝা গেল? এবার দ্বিতীয় ব্যাংকে তাহলে আমার পি এর মান কত আছে? 10,000 মাইনাস। অঙ্কুর বলতো দ্বিতীয় ব্যাংকে টি এর মান কত? 2 বছর। আর এর মান কত? 7%। বাস। এই যে সুব্রত ওরফে বাংলা বলো, প্রথম ব্যাংকে সুদের পরিমাণ কত? 6। সুদের পরিমাণ হলো 6। সুদ কত? হ্যাঁ শুভঙ্কর বলতো প্রথম ব্যাংকে সুদ কত? 6। রাজীব পাবি বলতে না, সাগরী 6%। আমি পার্সেন্ট বা শতাংশের কথা বলি নাই, আমি বলছি প্রথম ব্যাংকের সুদ কত। আমরা প্রথম ব্যাংকের সুদ কত জানি কি? জানি না তো। প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংক দুই জায়গা থেকে মিলিয়ে তো সুদটা হলো 1280 টাকা। পার্সেন্টেজের কথা বলি নাই তো, সুদের হার বা পার্সেন্টেজের কথা বলি না। আমি বললাম যে সুদ কত টাকা। 1280 টাকা শুধু কি প্রথম ব্যাংক? না, দুই জায়গাতে। মনোযোগ নাই এইদিকে, এই জন্য বলতে পারিস না। বসো। তাহলে প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংক দুই জায়গা থেকে মিলিয়ে সুদ কত আছে? 1280। ওই জন্য আমি কি করছিলাম, ওই জন্য এইভাবে সূত্রটা কাজে লাগাইছি। পিটি আর বাই 100 যোগ পিটি আর বাই 100 সমান সমান এই দিকে লিখছি আই। এই সূত্রটা হিসেবে আমি অঙ্কটা করছি। বোঝা গেছে? পিটি আর বাই 100 যোগ পিটি আর বাই 100। আই এর মান দুইটা জায়গা থেকে আই এর মান 1280 ছিল, আর পি এর মান বসাইছি, টি এর মান বসাইছি, আর এর মান বসাইছি 100। পি এর মান টি এর মান, এটা প্রথম ব্যাংকের ক্ষেত্রে আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে। বোঝা গেছে? মাথায় ঢুকছে? বোঝা গেছে? ইয়েস। চলো পরের অঙ্ক। তাহলে এটা কত নম্বর অঙ্ক? 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক কি বলছে, কোন ব্যাংকে বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকের দিবুবাবু কত বছরের প্রথমে কত 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়। তুলে নেওয়ার পরে এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দিবুবাবু সুদে আসলে কত টাকা পাবে? তাহলে আমরা প্রথমে কি করব, যে দিবুবাবুর প্রথমে পি এর মান কত? 15,000 টাকা। আর এর মান সব জায়গায় আর এর মান 5% আছে। টি এর মান প্রথমবার হবে 3 মাস। এখান থেকে আমরা আই এর মান বের করব। তার মানে আমাদের অঙ্কটা করতে হবে প্রথম 3 মাসের ক্ষেত্রে। লেখা লাগবে, দেখো প্রথম 3 মাসের ক্ষেত্রে, প্রথম 3 মাসের ক্ষেত্রে, প্রথম 3 মাসের ক্ষেত্রে তাহলে পি এর মান কত? 15,000। এইটুক তুলে নাও, এইটুক। প্রথম 3 মাসের ক্ষেত্রে পি এর মান 15,000 টাকা, আর এর মান 5%। পি এর মান হলো 3 মাস। তাহলে 3 মাস মানে এই কথা না, হাসি না। টি এর মান 3 মাস মানে কত? 3 বাই কিন্তু 12 হবে এখানে। এখানে কিন্তু 3 বাই 12 হবে এই জায়গাটায়। তাহলে এখান থেকে আমরা আই এর মানটা বের করব। তাহলে আই এর মান বের করার সূত্র কি? আই সমান সমান পি। একবারে শর্টকাটে করাচ্ছি। আই ইকুয়াল টু কি রে? পি বাই টি। পি এর মান কত? 3 পিটি
আর কত 5 PTR বাই 100 100। আবার এখানে দিবি আবার এই 12 বাকি আছে, এই 12টা এখানে দিলাম। তাহলে এই দুইটা শূন্য এই দুইটা শূন্য খতম, 3 4 12, আবার 4 দিয়ে 150 হোক, 4 দিয়ে তো 150 হোক যায় না। 75 দুগুণ কত হয় রে? 150। 75 দুগুণ 150, আর 2 দুগুণ 4, 5 75 কত হয়? 5 75 5 5 25 5 হাতে 2, 5 7 35 36 37, 375 বাই 2 হবে। তাহলে এখানে তাহলে আই এর মান কত বের হলো? 375 বাই 2। বুঝা গেল? এবারে 2 নাম্বার মানে তোমাদের কি করতে হবে জানেন? তোমরা এবারে এটার নিচে লিখবেন যে দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে এইটুক জায়গা, এই যে এইটুক জায়গা তোমাদের নিচে লিখতে হবে, খাতার নিচে লিখতে হবে যে দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে। এই এই এইটুক দেখা যায়? এইটুক মনীষ, এইটুক দেখা যায়? ইয়েস গায় হ্যাঁ হ্যাঁ অত কি যায় লেখো এবারে দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে, দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে এই অংশটা কিন্তু তোমাদের খাতার নিচে লিখতে হবে যে দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে। তাহলে গুড দেখা না যায় দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে এটা, এটা তো যে পি এর মান, পি এর মান কত? 15000। পি এর মান কত? এই যে 3 মাস, 3 গুণন আর এর মান কত? 5। 3 মাস মানে 3/12 না, ওই 12টা কিন্তু নিচে দিছি। আবার 70 এর 100, এই টাকা দুইটা শূন্য এই টাকা দুইটা শূন্য কাটা, 3 4 12। এবারে 75 দুগুণ 150 2 দুগুণ 4, উপরে থাকলো 75 আর 5 আর নিচে হলো 2। 5 75 375 বাই নিচে আছে 2। বুঝা গেল? এবার দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে কি ব্যাপারটা দাঁড়াবে? এটা মুছে দিচ্ছি। এটা কিন্তু খাতা তোমাদের নিচে লিখতে হবে, এখানকার নিচে। তাহলে দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে হবে কত? যেহেতু 3 মাস পরে 3000 টাকা তুলে নিছে, ওই জন্য 15000 এর থেকে আমরা 3000 বিয়োগ করলাম। 15000 মাইনাস 3000, তাহলে 12000। এই যে 12000, এই জন্য এখানে 12000, যেহেতু 3000 টাকা তুলে নিছে। আর সুদের হার ওটাই দেখবে, পরে পরে এই টাকাটা কিন্তু 3 মাসে খাটে, কারণ 3 মাস পরে আবার যে 8000 টাকা ঢোকায়, ওই জন্য আমরা 3 মাস লিখছি। আর 3 মাস মানে কত? 3/12, সবাই জানি। তাহলে এবার আবার আমরা লিখবো, তাহলে আই সমান সমান একবারে সূত্র লিখবো। তাহলে পি, পি এর মান কত? 12000। পি, টি এর মান কত? টি এর মান 3। পিটি আর এর মান কত? 5। পিটিআর বাই 100, 3 লিখছি, 3 এর নিচে কত ছিল? 12। এই যে 12, এখানকার দুইটা শূন্য এখানকার দুইটা শূন্য কাটা, তাহলে থাকলো কত? এবার এই 3 দিয়ে 12 কে কাটবো, 3 4 কত হয়? 12। আবার এখানে 120 আছে, এখানে 4 আছে, 4 দিয়ে এবারে 12 কাটবো, 3 4 12। এখানে কত শূন্য আছে? এখানে 3, তাহলে 30 আছে। এবার 3 এর বাসা কত হয়? 15। তাহলে আই সমান সমান কত হলো? 150। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আই এর মান কত বের হলো? 150। এবারে এইটুক জায়গা, এইটুক জায়গাটা বোঝা গেল। এটি গেল আমার দ্বিতীয় ক্ষেত্রে। এবার পরের ক্ষেত্রে মানে তৃতীয়বার, তৃতীয় এখানে 3 মাস এখানে 3 মাস খতম, 3 3 6 মাস গেল। তার মানে আর বাকি থাকে কত? 6 মাস। যেহেতু পরে আর বাকি 6 মাস থাকে, তাহলে এখানে লিখতে হবে যে তৃতীয় 6 মাসের ক্ষেত্রে, তৃতীয় 6 মাসের ক্ষেত্রে 500 টাকা, তৃতীয় 6 মাসের ক্ষেত্রে। তাহলে পি এর মান কত? 12000। এই 12000 এ আছে, কিন্তু আবার পরে কি করছে? 8000 টাকা আরো ব্যবসায় যোগ দিছে। যেহেতু ব্যবসায় আরো 8000 টাকা যোগ দিছে, তাহলে ওই জন্য 12000 যোগ 8000, আর এর মান তো 5% থাকবে। পরের টাকাটা কত? লাস্ট 6 মাস খাটবে না, তাহলে এখানে কিন্তু 6/12 হবে, 6/12। তাহলে এবারে এখানেও তাহলে একবারে আমি সূত্রটা লেখাচ্ছি। আই সমান সমান পিটিআর 12000 যোগ 8000 কত হয়? 20000। 20000। পি, টি এর মান কত? 6। পিটি আর এর মান কত? 5। তাহলে পিটি আর বাই 100, এই যে 100, আর এখানে নিচে 12 আছে, 12 দিলাম। এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা, 6 দিয়ে 12, 6 দুগুণ 12। এবারে 2 দিয়ে উপরে 100 200 আছে, তাহলে এটা কাটলে কত হয়? 100। আর 5 আছে এখানে আছে, 500। তাহলে আই সমান সমান 500। পরে শেষে 6 মাসের যে সুদ কত বের হলো? 500। তাহলে এখানে প্রথম 3 মাসের ক্ষেত্রে সুদের পরিমাণ 375/2,
দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে সুদের পরিমাণ হলো 150, তৃতীয় 6 মাসের ক্ষেত্রে সুদের পরিমাণ কত? 500। এই তিনটে সুদের পরিমাণ আমরা এবার কি করব? যোগ করে দেবো। ফটাফট তুলে নাও, এগুলো আমার মুছতে হবে। তাহলে প্রথম 3 মাসের সুদ কত আমার? ওই প্রথম 3 মাসের সুদ কত রে? 375 বাই 2। দ্বিতীয় 3 মাসের সুদ কত? আচ্ছা 150। তারপরে কত? 500। তাহলে 375 বাই 2 আর কত হয়? 500, 600, 650, 650 না? এটা এবার করবো এলসিএম। 2 মিলে গেল 375 প্লাস 2 1 2, 650 তখন কত হয়? 1200, 1300 হয় না? কি এটাই তো। এবার 1300 আর 375 যোগ করো, কত হয়? 1675। 1600, 13, 14, 15, 16, 1675। তাহলে 1675 বাই 2 এই গেল আমার সুদ, মানে গোটা বছরের সুদের পরিমাণ। এবারে আমার আসলের পরিমাণ কত? এগুলো মুছে দিলাম। আসলের পরিমাণ কত রে? 20000। আসল হবে কিন্তু 20000। সুদ আসল চাইছি না, ওই জন্য এবারে আসলটা যোগ করে দিলাম। আসল কত? 20000। 20000 এইটা এবারে করতে হবে আমাদের যোগ। 2 মিলে গেল 1675 যোগ 20000 তখন কত হয়? 40000। 40000। এবারে 40000 আর 1675 যোগ করলে কত হয়? উত্তরটা লিখে নাও। বছরের শেষে দীপু বাবু লিখতে হবে, বছরের শেষে দীপু বাবু সুদে আসলে 20,837.50 টাকা পাবে। চলো চলো, মাগের কাজ করছি। কি দেবা? যে রহমত চাচা টাকা নিছে, টাকা নিয়ে দেখো ব্যাংকের টাকা, ব্যাংক থেকে যে টাকা নিছে সে টাকা তো নিছেই, মানে ব্যাংক বাড়ি তৈরি করা শেষ, বাড়ি ভাড়া দিয়ে সেই টাকা ওই শোধ করে দিল। সেটা কত বছর পরে শোধ হবে? 1 নম্বর কথা না, 1 বছর পরে বাড়ি ভাড়া দেওয়া শুরু করছে। তার মানে বাড়ি তৈরি করতে কতদিন লাগছে? 1 বছর। 1 বছর পর বাড়ি ভাড়া দেওয়া শুরু করছে। আর তখন থেকে যখন টাকা শোধ হলো ব্যাংকের টাকা, তারপরে তো নিজের লাড়ে লাভ পায়। তারপরে যত বাড়ি ভাড়ার টাকা হবে তখন তো নিজের টাকা, তাই না? এই ছোট ছোট জিনিসগুলো আমরা গ্রামের মানুষ জমি কেনা বাদ দিয়ে, জমি বন্ধক নেওয়া বাদ দিয়ে কি করি? লাগাও বাড়ি। আর আরো কারো কারো বুদ্ধি দেখি কি করে, ওই তোমার হলো জমি বন্ধক তো রাখে, জমি বিক্রি করে বাড়ি বিশাল, ল্যাট্রিন বাথরুম বিশাল, এদিকে বাড়ি মানে চলে না, পায়খানা করে ছাপ ড্রাম। বুঝা গেল? সবকিছু জিনিসের একটা মানে লিমিট মতো থাকতে হয়, তাই না? এবার বাংলাদেশের কথা বলি। বাংলাদেশ একটা দেশ, ওই বলে ইনশাআল্লাহ 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করব। সম্ভব না, আমার বাপের মানে মৌলবীদের মাথার যে কি ব্রেন কোয়ালিটি, ওদের যে কি মগজ ধোলাই করছে, বোঝা বড় মুশকিল। সে বাংলাদেশ ভারতের জন্য স্বাধীনতা পাইল 1971 সালে, ইন্দিরা গান্ধী থাকাকালে। ওরা এখন কি ভারত বিরোধী স্লোগান। ভারত থেকে পেঁয়াজ যাচ্ছে না, আলু যাচ্ছে না, কি আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, সাধারণ মানুষের অবস্থা নাজেহাল, তবু ওরা ভারত বিরোধী। 6 দিনের মধ্যে বলে কলকাতা দখল করবে। তাই শুনে হাসি পায় না ভাই? ভারত এখন পৃথিবীর মধ্যে 3য় বৃহত্তম ইকোনমি, মানে ইনকাম জিডিপি দিয়া সারা পৃথিবীর মধ্যে এখন 3 নম্বরের জায়গায় পৌঁছেছে। প্রথম তো তোমার আমেরিকা, চীন আছে, তারপরে এখন ভারতের মধ্যে রাশিয়া। তাহলে এরা ধর্মের মধ্যে, শুনো, এরা ধর্মের মধ্যে এত জিগির এবং ধর্মের